সাবমেরিন বা ডুবোজাহাজ হলো এমন একটি জলযান যা পানির নিচে চলাচল করতে সক্ষম এবং পৃথিবীতে খুব খারাপ পরিস্থিতিতে কাজও করতে পারে। সাবমেরিনে অনেক নাবিক অবস্থান করে থাকেন। যেখানে নেই কোনো আলোর উপস্থিতি, সেখানে বিরাজ করে গভীর অন্ধকার। সেই সাথে রয়েছে বাতাসের অভাব, চারদিকে শুধু পানি আর পানি। এরকম পরিস্থিতিতে গভীর সমুদ্রে প্রচণ্ড চাপকে উপেক্ষা করে সাবমেরিনগুলো এগিয়ে চলে। সাবমেরিন সম্পর্কে মানুষের মনে কৌতূহলের অভাব নেই। আপনার মতো সাধারণ মানুষের মনেও সাবমেরিন বা ডুবোজাহাজ সম্পর্কে অনেক রকম প্রশ্ন জাগে। সাবমেরিন প্রথম কবে আবিষ্কার হয়েছিল? সাবমেরিনের ইতিহাস কী? সাবমেরিন কত ধরনের হয়? সাবমেরিন কিভাবে কাজ করে? সাবমেরিন কিভাবে পানির উপরে ভেসে ওঠে, আবার কিভাবে পানির গভীরে তলিয়ে যায়? পানির নিচে কিভাবে অক্সিজেন পায়? পানির নিচে সেনাদের জীবনযাপন কেমন হয়? আজকের এই ভিডিওটিতে সেসব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে জানব সাবমেরিন বা ডুবোজাহাজ কী। সাবমেরিন বা ডুবোজাহাজ হলো এক ধরনের জলযান যা পানির উপরে নিচে সমানভাবে চলাচল করতে পারে। এটি খুব সহজে সমুদ্রের গভীরে চলে যেতে পারে, সমুদ্রের গভীরতাও মাপতে পারে। এটি লুকিয়ে থেকে খুব সহজে শত্রুর উপর আক্রমণ করতে পারে। সাবমেরিনের আবিষ্কারক হিসাবে কর্নেলিস ড্রেবেলকে ধরা হয়। 1620 সালে তিনি প্রথম চলাচলযোগ্য জলযান আবিষ্কার করেন, যা পানির নিচেও চলতে পারে। তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ইংল্যান্ডের তৈরি প্রথম সাবমেরিন ছিল কাঠ দিয়ে বানানো এবং তার বাহিরের অংশ চামড়া দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। এটা পানির 3 থেকে 4 মিটার গভীরে যেতে পারত। এরপর থেকে মানুষ সাবমেরিন তৈরির দিকে ঝুঁকে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে সাবমেরিন ব্যবহারের ব্যাপকতা বিস্তৃতভাবে লক্ষ্য করা যায়। প্রথমবারে 1950 সালে আণবিক শক্তির সাহায্যে সাবমেরিন চালানো হতো। বর্তমানে তৈরিকৃত সাবমেরিন বেশিরভাগই পারমাণবিক শক্তি দ্বারা চালিত। এগুলো স্টিল দ্বারা তৈরি এবং এগুলোতে অ্যাডভান্স লেভেলের প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে সমুদ্রের তলদেশে শত্রুদের সহজেই খুঁজে বের করা যায়। এছাড়া সমুদ্র বিজ্ঞানের গবেষণার কাজ এবং অনুসন্ধান করার কাজে সাবমেরিন ব্যবহার করা হয়। বর্তমানে সাগরতলে নিমজ্জিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতেও সাবমেরিন ব্যবহার করা হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সাবমেরিন কিভাবে কাজ করে, কিভাবে পানির উপরে ভাসে এবং কিভাবে পানির নিচে চলে যায়। প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস এর সূত্রের উপর ভিত্তি করে সাবমেরিন চলাচল করে। এর সূত্রের উপর ভিত্তি করে 1620 সালে কর্নেলিস ড্রেবেল নামক একজন ডাচ প্রথম সাবমেরিন আবিষ্কার করেন, যা পানির নিচ দিয়ে চলতেও সক্ষম হয়। আর্কিমিডিস এর সূত্র মতে কোনো অদ্রব্য বস্তুকে পানিতে ডুবালে তা নিজের আয়তনের সমপরিমাণ পানি অপসারিত করবে। অপসারিত পানির ভরের থেকে পানিতে ডুবানো বস্তুর ভর কম হয় তবে বস্তুটি ভেসে থাকবে, এবং অপসারিত বস্তুটির ভরের থেকে পানিতে ডুবানো বস্তুর ভর যদি বেশি হয় তবে তা পানিতে ডুবে যাবে। এবার বিষয়টি প্র্যাকটিক্যালি দেখা যাক। প্লাস্টিকের বোতলে যদি বাতাস ভরে পানিতে ছেড়ে দেওয়া হয় তবে তা পানিতে ভেসে থাকবে। বাতাস ভর্তি বোতলের ভর বোতল দ্বারা অপসারিত পানির ভরের চেয়ে কম হবে। আবার যদি ওই বোতলে পানি ভর্তি করে দেওয়া হয় তবে বোতলটির বাতাস বের হয়, বোতলটিতে পরিপূর্ণ থাকবে পানি, তবে তা পানিতে ডুবে যাবে। আবার যদি বোতলটিতে অর্ধেক বাতাস ও অর্ধেক পানি রাখা হয় তবে বোতলটি অর্ধ নিমজ্জিত অবস্থায় থাকবে। সেই সূত্র অবলম্বন করে সাবমেরিন পরিচালিত হয়। আর এই কারণেই সাবমেরিনে ব্লাস্ট ট্যাঙ্কার থাকে। এই ট্যাঙ্কারের ভিতর যন্ত্রের সাহায্যে পানি এবং বাতাস ঢুকানো হয়। যখন সাবমেরিনকে পানির নিচে নিয়ে যাওয়ার দরকার পড়ে তখন ট্যাঙ্কারের ভিতর পানি দ্বারা পূর্ণ করা হয়। আবার যখন সাবমেরিনকে পানির উপরে নিয়ে আসার প্রয়োজন পড়ে তখন ট্যাঙ্কারের ভিতর থেকে পানি বের করে যন্ত্রের সাহায্যে বায়ু ঢুকানো হয়। সাবমেরিন থাকা ট্যাঙ্কারে বাতাসের পরিমাণ হেরফের করে পানির নিচে সাবমেরিনটি কন্ট্রোল করা হয়। তবে এতে করে সাবমেরিনের ভিতর চাপের কোনো পরিবর্তন হয় না। কারণ হলো সাবমেরিনে স্টিল এবং টাইটেনিয়ামের মতো উন্নত মানের ধাতু ব্যবহার করা হয়। এসব ধাতুর কারণে সাবমেরিন সমুদ্রে পানির তলে প্রচণ্ড চাপও সহ্য করতে পারে। এখন প্রশ্ন হলো, সাবমেরিন পানির নিচে গেলে ভিতরে থাকা মানুষজন কিভাবে অক্সিজেন পায়?
সাবমেরিনের ভিতরে অক্সিজেন জেনারেটরের ব্যবস্থা করা হয়, যা অক্সিজেন সাপ্লাই দেয়, যা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া করে। সাবমেরিন পানির নিচ দিয়ে হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে, সমুদ্রের পানিকে পরিশোধিত করে, পানীয় জলের চাহিদাও মেটাতে পারে। এতে যে পরিমাণ খাদ্য মজুদ থাকে সাধারণ অবস্থায়, তাতে তারা 3 মাস জীবনধারণ করতে পারবে নৌসেনারা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।